আমি এই ছাগল সেক্টরে আমি একজন সেনাবাহিনীর সদস্য। আচ্ছা, এবারে আসে ৬টা বাচ্চা। এবার ৬টা বাচ্চা এবার হয়েছিল। ৬টা বাচ্চা। আপনি যেহেতু অবসরপ্রাপ্ত, আমি এখন অবসরপ্রাপ্ত, আমি কাজ করি এই বকরি নিয়েই থাকি। আর আমার উপরে আছে হলো কবুতর ফার্ম। জি জি, এইখানে এই যে কবুতর ছাদের উপরে। ছাদের উপর। তো জানতে চাচ্ছি কি কি খাবার দেন? এগুলা তো বেশি বয়স না, হয়তো ২-২.৫ মাস বা এরকম। এটার বয়স কত? এইগুলা হ্যাঁ হ্যাঁ, এগুলা এখন চলতেছে ৫ মাস। বাচ্চা। তো আপনার অনেক সেক্টর আছে, সব সেক্টর বাদ দিয়ে ছাগল সেক্টরে আসলেন। এটা আমার ইসলামী দৃষ্টিতে গেলে পরে আমার রাসূল পুষেছে, রাসূল পালন করেছে, জি ওই সুবাদে আমি ধরে রাখছি। জি, আসলে এটা ছাগল পালা কিন্তু সুন্নত। আর কিছু করার নেই। আচ্ছা, তো আপনি এই দীর্ঘদিন ধরে ছাগলের সেক্টরে আছেন, তো জানতে চাচ্ছি কি কি খাবার দেন? আমি একে খাবার দেই কাঁচা ঘাস, হলো সকালবেলা দেয় হলো ভুসি, খড়, খড় আছে না, জি, খড় এবং ভুসি, লালি আর আনুষঙ্গিক সব কিছু দিয়ে মাখায় দেই, ওরা খায়। আর দুপুরে দেবো না কাঁচা ঘাস, দুপুরবেলা কাঁচা ঘাস, আবার রাত্রে আবার খড় আর দেবো। ও রাত্রে না তো সন্ধ্যার দিকে, বেলা ডোবার আগে খাওয়া, বেলা ডোবার আগে। তারপর খড় তুলবো। জি আঙ্কেল, চলুন আমরা এখানে গিয়ে কথা বলি। তো
এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কতদিন হলো? এইগুলা এর তো বেশি বয়স না, হয়তো 2-2.5 মাস বা এরকম। এটার বয়স কত? এইগুলা হ্যাঁ হ্যাঁ, এগুলা এখন চলতেছে 5 মাস। 5 মাস। 5 মাসের বাচ্চা হয়েছে। আর ওইগুলো হয়েছে চালগা 3 মাস পুরিস আর কি। তো আঙ্কেল জানতে চাচ্ছি, এই ছাগলগুলো পালন করতে গিয়ে কখনো কোনো রোগ বালার সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, রোগ বালাই হয়, তবে আমার নির্ধারিত ডাক্তার আছে, জি। ওনার পরামর্শ নেই। পরামর্শ নিয়ে আবার যখন যেটা পারি না কোনো কিছু করতে, জি। তখন ডাক্তারকে নিয়ে আসি। আর না হলে আমি নিজেই নিজেই চিকিৎসা করেন, ইনজেকশন নিজেই করতে পারেন? নিজেই করতে পারি, আমি সবকিছু করতে পারি। টিকা দেন? হ্যাঁ, টিকা প্রতি 3 মাস অন্তর অন্তর আমি ওই যে পিপিআর এর টিকা দেই। তারপরে যে খোরা রোগ হয়, পুরা রোগ, ওর টিকা দেওয়া হয়। কৃমিনাশক ঠিক মতো করেন? কৃমিনাশক আমার আজকে করার কথা আছে। আচ্ছা, আমি ওষুধ এনে রাখছি, আমার এই বাচ্চাগুলোকে সবকটা খাবো, এগুলো খাওয়াবো না। বাচ্চাগুলোর কি কৃমিনাশক দিচ্ছেন? এই ওটা ট্যাবলেট দিছে, এতে আমাকে আমাদের উপজেলা থেকে দিছে। ওইটা বলছে একটা ট্যাবলেটকে 4 থেকে ভাঙে 4 ভাগ করে, প্রত্যেকটা 1 ভাগ করে খাওয়া। ফেনাজল অথবা কোরসুলন এগুলো যেতে দিছে। যাই হোক, তো এই গরু তো আর পালন করেন না? আমি গরু পালন শুধু ছাগলই পালন। ছাগল আর ওই উপরে আমার আছে। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি আপনার 2.5 বছরের মাঝখানে বেশ কিছু ছাগল বিক্রি করছেন, আকিকা দিচ্ছেন, এখনো বেশ কিছু ছাগল আছে। তো এখান থেকে মোটামুটি কেমন বুঝতেছেন? ভালো? হ্যাঁ, আমার কাছে ভালো লাগে। আমার ব্যবসায়িক আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল আমার শখ। আমি যে পেনশন আসার পর আমি একটা কিছু একটা করবো, সেই শখের বশবর্তী হয়ে আমি এটা করছি। আমার কোনো লস এ পর্যন্ত যায়। তো আপনার অনেক সেক্টর আছে, সব সেক্টর বাদ দিয়ে ছাগল সেক্টরে আসলেন। এটা আমার ইসলামী দৃষ্টিতে গেলে পরে আমার রাসূল পুষেছে, রাসূল পালন করছে, ওই সুবাদে আমি ধরে রাখছি। জি, আসলে এটা ছাগল পালা কিন্তু সুন্নত, আমরা যতটুকু জানি, এবং এটা আল্লাহ অনেক বরকত দিচ্ছে। আমরা হয়তো অনেকেই জানি না, এটা কিন্তু একদম হালাল ব্যবসা, ছাগল পালন বা গরু পালন। তার মধ্যে ছাগল পালন একদমই অন্যতম। অবশ্যই। জি। তো আঙ্কেল, জি, এখন ছাগলের খামারকে আরো বড় করার ইচ্ছা আছে নাকি আপনার? যদি আমার বিক্রি করার আশা নাই এখনই, যদি বড় হয়ে যায় আমি বড় করবো। আমি ঘর করবো, আমার জায়গা আছে প্রচুর, ওখান থেকে ওই ওয়াল পর্যন্ত এখানে আমার জায়গা। আমি মাটি ভরাট করে খামার করবো, তখন বড় করে বড় আকারে করবো। তো এখন পর্যন্ত যতটুকু দেখছেন মোটামুটি লাভে আছে। আমি ক্ষতি। দুটা ছাগল কত টাকা দিয়ে কিনছিলেন? আমি ওইটা কিনেছিলাম 12,000 টাকা দিয়ে। জি। না, ওটা হলো 14,400। জি। আর এইটা কিনেছিলাম 12,200 টাকা দিয়ে। 12,200 টাকা দিয়ে। তো মোটামুটি আমরা ধরে নিলাম যে 24 বা 25,000 টাকা। এখন তো মোটামুটি আপনি প্রায় 2 লাখের উপরে টাকার ছাগল আছে। অলরেডি আরো কিছু ছাগল বিক্রি করেছেন। মাশাআল্লাহ, কুরবানি করছি, আকিকা করছি, আমার লাভ আছে, আমি কোনো ক্ষতিতে নাই। ক্ষতিতে নেই। জি, আমার ভালোই আছে। আর এদের রোগ, বেশি ছাগল তো, এদের রোগ খুব কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাগল হিসেবে এদের রোগ আমি এদের রোগই পাই না এ পর্যন্ত। এরা যে বড় হচ্ছে, এইটা কোনো রোগ পাই না আমি। আমার খালি এটার বয়স কত হবে? এটা 1 বছর হয় নাই দেখে, এখনো দাঁতেই নাই। 1 বছর হয় নাই, 1 বছর হলে দাঁতবে। আচ্ছা, তো আল্লাহ দিলে আপনি মোটামুটি লাভেই আছেন। তো যারা এই সেক্টরে আসতে চায়, যারা বেকার জীবন যাপন করছে, হতাশাগ্রস্তের মধ্যে আছে, তারা যদি এই সেক্টরে আসছে, তাহলে কি লাভবান হতে পারবে? অবশ্যই হতে পারবে, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, আর যদি পরিশ্রম করতে পারে, ধৈর্য থাকতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে। এদের পিছনে পরিশ্রম না করলে পাবে না। জি জি, পরিশ্রম করতে হবে। এদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 1 নাম্বার, ওই যে আমার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, আমার ঘরের কাজ। জি জি, আমার ওয়াইফ নিজেই করে কাজ করতেছে। আসলে সহযোগিতা হলে পারে একটা খামারে, অবশ্যই মোটামুটি সেটাই। আমার ছেলেরাও সহযোগিতা করে আমাকে, আমার ওয়াইফ সাহায্য করে। জি জি, আমরা করি। এই আর কাকা, এই পাঠাদের কি আপনি বিট করান? না, আমি বিট করাই নাই। কেন করেন না? কারণ ও এখনো দাঁতে নাই। জি, মিনিমাম একটা বিট করাতে হইলে 2 দাঁত রাখতে হবে। আচ্ছা, এর আগে যদি বিট করে তাহলে কি কি সমস্যা হতে পারে? এর স্বাস্থ্যগত দিক দিয়ে খুব খারাপ হবে এবং স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। জি জি, এর হলো 1 নম্বরে হলো এইটা, মানে দাঁততে হবে। ও দাদা, ছাগল দিয়ে বিডার দিয়ে যদি বিট করানো হয় তাহলে শারীরিকভাবে রাখবে, বাট আমার পাঠা নষ্ট হয়ে যাবে। এই একটা মাত্র কারণে আপনি করেন। জি জি জি। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই দোয়া রাখি।
আমার জন্য দোয়া রাখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই কোনো বড় করতে পারি। অবশ্যই আবার আসবে ঠিক আছে? ইনশাআল্লাহ কাকা। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বিন্দু, আপনারা দেখলেন যে একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীতে যিনি জব করেছেন, অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি কিভাবে অবসর সময়ে ছাগল পালনের মাধ্যমে শুধু সময় কাটাচ্ছেন না, এখানে পরিশ্রম দিয়ে এখান থেকে বেনিফিটও পাচ্ছেন, ফিডব্যাক পাচ্ছেন এবং ভালো ফিডব্যাক পাচ্ছেন। আস্তে আস্তে মাত্র 2টি ছাগল থেকে শুরু করে 2.5 বছরের ব্যবধানে বেশ কিছু ছাগলের মালিক হয়েছেন। এই যে একটা দেশি ছাগল, এই ছাগল আর একটি ক্রস ছাগল দিয়ে শুরু করে আজকে তার কতগুলো ছাগল। আপনারা যারা নতুন উদ্যোক্তা, যারা এই সেক্টরকে ভালোবাসেন, কৃষি সেক্টরকে ভালোবাসেন, বিশেষ করে যারা ছাগল পালন করতে আগ্রহী, যারা আপনারা কর্মসংস্থানের দুয়ার খুলতে চান, তারা ইচ্ছা করলে এই ছাগল পালনের মাধ্যমে আপনাদের নিজস্ব কর্মসংস্থানের দুয়ার খুলে রাখতে পারেন। তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।